নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিমের একটা অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের রেসিপি আপনারা হয়তো অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু একবার যদি এই রকমভাবে ডিমের রেসিপি আপনারা রান্না করেন, আর কোনো রকমভাবে আপনারা ডিম রান্না করে খাবেন না। তবে চলুন রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে প্রথমে আমি সর্ষের তেল ঢেলে নেব। বাটিগুলোর মধ্যে আমরা ডিমগুলোকে ভাপাতে দেব, তার জন্য বাটির মধ্যে আমি সর্ষের তেল মেখে নিচ্ছি। তাহলে ডিমগুলো ভাপিয়ে নেওয়ার পরে তুলে নিতে কিন্তু সুবিধা হবে। ভালোভাবে হাতের সাহায্যে প্রত্যেকটা বাটির মধ্যে আমি সুন্দরভাবে তেল মেখে নিচ্ছি। আপনারাও অবশ্যই এইরকমভাবে তেল মেখে নেবেন। প্রত্যেকটা বাটিতে ভালোভাবে তেল মেখে নেওয়ার পরে এখন প্রত্যেকটা বাটিতে আমি ডিমগুলোকে ভেঙে এক এক করে দিয়ে দেব। এক একটা বাটিতে আমি এখানে একটা করে ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুটো করে ডিমও ভাপিয়ে নিতে পারেন। প্রত্যেকটা বাটিতে একটা একটা করে আমি ডিমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব, আপনারা কিন্তু নোটিফিকেশানটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন। প্রত্যেকটা বাটির মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি। এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা টুকরো করে কেটে রাখা, আর তার সাথে টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। প্রত্যেকটা বাটিতে ডিমের মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এখন আমাদের ডিমগুলোকে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। ডিমগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে ওপরে একটা আমি ছিদ্র থালা বসিয়ে দিচ্ছি। এখন থালাটার উপরে প্রত্যেকটা বাটিকে ডিমের বাটিকে আমি বসিয়ে দেব, আর ওপর থেকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের ডিমটাকে স্টিম করে নিতে হবে। বন্ধুরা, ডিমের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু একবার যদি এই রকমভাবে ডিম রান্না করে খান, তাহলে কিন্তু আর অন্য রকমভাবে ডিমের রেসিপি খেতে ভালো লাগবে না। ডিমের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। আমি ডিমগুলোকে সেদ্ধ হতে দেব, আর তার সাথে দেখুন আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো, দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। আমরা যে মশলাটা তৈরি করব, এই মশলাটাও কিন্তু এই একসাথেই তৈরি হয়ে যাবে। কি করে তৈরি করব তার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ডিমগুলো তো ভালোভাবে স্টিম হয়ে গেছে। ডিমগুলোকে আমি নামিয়ে নেব, আর তার সাথে পেঁয়াজ, রসুন আর টমেটোগুলোও সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। আমাদের আলাদা করে মশলা তৈরি করা লাগবে না, একবারেই কিন্তু মশলাটা তৈরি হয়ে যাবে। এখন স্টিম করে নেওয়া ডিমগুলোকে আমি বাটির থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে চাকুর সাহায্যেও তুলে নিতে পারেন, আমি এখানে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে ডিমগুলো উঠে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন। এই রকমভাবে প্রত্যেকটা ডিমগুলোকে আমি বাটির থেকে তুলে নেব। প্রত্যেকটা ডিমকে আমি বাটির থেকে তুলে বার করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এখন আমি মশলাটাকে তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা টমেটো। স্টিম করে রাখা টমেটো দুটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণে জিরে। এখানে আমি জলের ব্যবহার করিনি, যেহেতু টমেটোগুলোর মধ্যে আগের থেকেই জল আছে। এখন গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপটিয়ে ফুটে উঠবে, তখন আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার সমস্ত কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা সুন্দরভাবে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়। আপনারা যতটা সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবেন, স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। তার জন্য অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে কিন্তু এখনই তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মিট মশলা। এখন ভালোভাবে সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য আপনারা সামান্য পরিমাণে একটু জল দিতে পারেন। আমি এখানে অল্প সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি। মশলা ধোয়া জলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলাগুলোকে
সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা একদম পুরো শুকিয়ে এসছে। এইরকমভাবেই কিন্তু আপনাদের নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকমভাবে যেন কাঁচা ভাব না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা নিজেদের অনুযায়ী আপনারা কম বেশি দিয়ে নেবেন। জলটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী, আর অল্প সামান্য পরিমাণে একটুখানি চিনি। আপনারা চিনিটা যদি না খেতে চান চিনি আপনারা স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এখন স্টিম করে রাখা ডিমগুলোকে আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্টিম করে রাখা ডিমগুলোকে সম্পূর্ণ ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলেই কিন্তু ডিমের এই রেসিপিটা একেবারে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, ভাত রুটি হোক কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ডিমের এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। যারা আমরা ডিম খেতে খুবই পছন্দ করি তাদের তো ভালো লাগবেই, যারা ডিম খেতে খুব একটা পছন্দ না করে তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।